আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কাস্টমার বাসা, এটা হচ্ছে কাস্টমার বাসা। এখন কাস্টমার বলতেছে তিনতলা যাওয়ার জন্য, তো এখন অর্ডার নিয়ে তিনতলা যেতেছি। এই অর্ডারটা রিসিভ করতে মিনিমাম প্রায় 20-25 মিনিট মতো সময় লাগছে। এখন কাস্টমার বাসা আসলাম, তাও তিনতলা নিয়ে অর্ডার দিয়ে আসা লাগতেছে। তো এটা হচ্ছে কাস্টমারের গেট, অর্ডার রেখে গেলাম এখানে। এটা হচ্ছে তিনতলা উপরে। কাস্টমারের বাসায় গেটের সামনে অর্ডার রেখে আসলাম। আসলে আমরা সৌদি আরবে কাজ করি, তো আমরা দেখি কাস্টমারের অবস্থা। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে যদি আল্লাহ মাফ করুক বেহেশত থাকে, সৌদিয়ানরা বেহেশতের ভিতরে আছে। সেটা বলছি এই জন্য, ওরা কোনো কাজই করে না, কোনো কাজ বলতে কিছুই করে না। আমার মাঝে মনে হয় আরে বাংলাদেশিরা কত পরিশ্রম করে, কত কষ্ট করে, ঠিক না? বাংলাদেশিরা মাটি কাটে, তারপরে ধানের কাজ করে, তারপরে রাজমিস্ত্রির কাজ করে, কত কষ্ট করে। কিন্তু সৌদিরা আরামে খায় দায় ঘুমায় মজা মাস্তি করে, ঠিক আছে? এরকম বহুত হয়েছে। রেস্টুরেন্ট থেকে অর্ডার আনতে 1 ঘন্টা সময় লেগে গেছে, বা অর্ডার রিসিভ করতে 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট, অনেক সময় লেগে গেছে। মন মেজাজ এমনি খারাপ। কাস্টমার বাসায় আসছি, এখন কাস্টমার বলে 3 তলা 4 তলা যাওয়ার জন্য। কাস্টমারকে যদি বলি না আমি যাইতে পারবো না, তুই নিচে আয়, আসবো না। এত আরাম আয়েশ, এত মানে বিলাসিতা এদের ভিতরে। বাসার কাছে আসছি, এখন দরজা খুলে অর্ডার নিব বা নিচে এসে অর্ডার নিব, তাও পারে না। এ হচ্ছে তাদের অবস্থা। মানে কি পরিমাণ আরামায়েশে সুখে ওরা থাকে, এটা একমাত্র যারা সৌদি আরবে আছে তারা বলতে পারবো। কিন্তু আমরা তো আসছি ওদের কামলা দেওয়ার জন্য। খারাপ লাগে মাঝে মাঝে আসলে। আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ যেমনটা রাখছে ভালো রাখছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমরা দুনিয়াতে আসছি শুধুমাত্র অন্যের কামলা দেওয়ার জন্য, অন্যের গোলামি করার জন্য। যাক, তারপর আলহামদুলিল্লাহ।